আজ আমরা পড়ব সবক নাম্বার 4, যুক্তাক্ষর। একটা অক্ষর দ্বিতীয় অক্ষরের সাথে যখন যুক্ত হয় সেই অক্ষর দেখতে কেমন হয় সেটা আমরা পড়ব। ত আর জ যখন অন্য অক্ষরের সাথে যুক্ত হবে কেমন ভাবে যুক্ত হবে দেখেন। ত, বা, এই পর্যন্ত ত এসে যাচ্ছে। তারপরে কি, বা। আচ্ছা, এখানে যেভাবে আমি নোক্তা পরিবর্তন করতে বলেছিলাম, আপনি এখানে নিজে নিজে পরিবর্তন করেন, তাহলে কি হবে? জ, বা। একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? জ, বা। তাই না? বায়ের মতো 5টা অক্ষর, বা, ইয়া, তা, সা, নুন। তাই না? শুধু নোক্তার পরিবর্তন হবে। আকৃতিটা দেখতে একই রকম থাকবে, শুধু নোক্তার পরিবর্তন হয়ে যাবে। আর নোক্তার পরিবর্তনের সাথে সাথে অক্ষর পরিবর্তন হবে। এটাকে আপনার নিজে নিজে খেলতে হবে এটাকে নিয়ে। সবগুলো দেয় নেই এখানে। বাকি এখানে এই যে 5টা দিয়ে বুঝিয়েছে, বাকিগুলো আপনাদেরকে ফিট করে নিতে হবে। বুঝে এসছে? তারপর দেখেন, জ, ফা, কফ, ত, হা, ত, আলিফ, হা। এই যে এরকম ভাবে হা এরকম ছিল প্রথমে যুক্তাক্ষরের সাথে, এখান থেকে পেটটা কেটে গিয়ে এইভাবে হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? হা, ত এর সাথে যুক্ত হয়ে গিয়েছে। ত, হা, ত, আলিফ এখান থেকে যুক্ত করে দেওয়া হয়েছে। হা, ত, আলিফ। তাই না? এই পেটটা এখান থেকে কেটে গিয়েছে শুধু। হা, ত, আলিফ। তারপর দেখেন, বা, জ, নুন। বায়ের একটা নোক্তা নিচে। তাই না? আচ্ছা, বায়ের পাশে একটা নোক্তা নিজে নিজে বাড়ান, কি হবে? ইয়া, জ, নুন। জয়ের নোক্তাটা কেটে দিলে কি হবে? ইয়া, ত, নুন। তাই না? নিজে নিজে নোক্তাগুলো কাটবেন, কেটে কেটে বাকি অক্ষরগুলো আপনারা ফিট করবেন। বুঝেছি? এখানে হা, ত, আলিফ এসছে মানে হায়ের নিচে যদি একটা নোক্তা এখানে দিয়ে দিই কি হবে? জিম হয়ে যাবে না? জিম, ত, আলিফ হবে। আচ্ছা, এই নোক্তাটা কেটে দিয়ে নোক্তাটা যদি উপরে দিই কি হবে? খ, ত, আলিফ। তাই না? জিম, হা, খ দেখতে একই রকম, শুধু নোক্তার পরিবর্তন হয়। তাহলে নোক্তার আপনাকে পরিবর্তন করে করে পড়তে হবে। তাহলেই আপনি, না হলে এই যে 5টার উপরে যদি আপনি এটকে থাকেন, বাকিগুলো কিভাবে চিনবেন? বাকিগুলো এইভাবেই চিনতে হবে নিজে নিজে। বুঝতে পারছেন? তবেই আপনি অক্ষরকে আরো সুন্দরভাবে শিখতে পারবেন। দেখেন, আইন, গইন, বা, আইন, দাল। আইন কেমন দেখেন, এই যে যুক্তাক্ষরের মাঝখানে এই যে আইন, এটা আইনকে চিনে নেন ভালো করে, আইন এরকম ভাবে আসবে। গইন, কাফ। আচ্ছা, গইনের নোক্তাটা কেটে দিলে কি হবে? আইন, কাফ। এখানে আইন দিয়েছে প্রথমটায়। আচ্ছা, আইনের নোক্তাটা আমরা যদি কেটে দিয়ে একটা নোক্তা এখানে বসিয়ে দিই কি হবে? বা, গইন, দাল। দালের উপর একটা নোক্তা দিলে কি হবে? বা, গইন, জাল। তাই না? এরকম ভাবে পড়তে হবে। বুঝতে পারছেন? তারপর দেখেন, আইন, লাম। আচ্ছা, আইনের এখানে একটা নোক্তা দিলে কি হবে? গইন, লাম। আচ্ছা, লামের পেটে একটা এরকম এস মতো যুক্ত করে দিলে কি হয়ে যাবে বলেন তো? গইন, কাফ। তাই না? নিজে নিজে এরকম পরিবর্তন করবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। দেখেন, সদ, আইন। সদ আমরা দেখেছিলাম এইরকম না? সদ যখন যুক্তাক্ষরের সাথে যুক্ত হয় তখন এই পেটটা কেটে যায়, গিয়ে সদের এই যে আকৃতিটা আছে নিয়ে দ্বিতীয় একটা এরকম দিয়ে যুক্ত করে দেয় অন্য অক্ষরের সাথে। এই যে দেখেন, সদ, আইন, এগুলোকে চিনতে হবে। চলেন, ওই জন্য যুক্তাক্ষরের এখানে এই যে দিয়েছে এগুলোকে আপনাদের চিনে রাখতে হবে। এই যে আইন, এই যে এখানে এই যে আইন কেমন এসছে দেখেছেন? এই আইনটা ওখানে এসছে। তাহলে এগুলো মাঝে মাঝে দেখতে হবে, প্লাস এখানেও পড়তে হবে আপনাকে। চলেন, এই যে দুটো লাইন পড়লাম, আব্দুল লতিফ মোল্লা ভাই পড়েন তো প্রথম লাইনটা। আব্দুল লতিফ মোল্লা, মাইক অন করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طا طابا ظافا قاف طا حا طا ألف با ظا نون। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সঠিক পড়েছেন ভাই, পুরো একদম। চলেন মিউট করে নেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। শরীফুল ইসলাম ভাই, দ্বিতীয় লাইনটা পড়েন। আইন গইন তিন আলিফ করে টান দেন, বা আইন গইন, তাড়াহুড়ো নয়, আইন একদম আস্তে আস্তে পড়েন। গইন বা আইন দাল গইন কাপ আইন লাম সোয়াদ আইন। মাশাআল্লাহ, এই যে চিনে গিয়েছেন পুরো, খুব সুন্দর হয়েছে ভাই। চলেন মিউট করে নেন। দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাকের থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন প্রত্যেকের। চলেন তারপরে দেখে নেন, ফা কফ। ফায়ের দেখেন একটা নোক্তা, আর কফের কটা নোক্তা? দুটো। দেখতে দুটো সব মুখ মোড়া আছে। দেখেন, যুক্তাক্ষরে এসে ফা আর কফের মধ্যে পার্থক্যটা শুধু দেখে নেন, ফায়ের একটা নোক্তা, কফের দুটো নোক্তা। দেখতে একই রকম না দুটো সব, শুধু নোক্তার পরিবর্তন। তাহলে এখানে ফা আছে, আমরা যদি একটা নোক্তা বাড়িয়ে দিই কি হবে? কফ হয়ে যাবে না? এখানে দুটো আছে, একটা নোক্তা যদি কেটে দিই ফা হয়ে যাবে না? নিজে নিজে কাটাকাটি করতে হবে। লামের পেটে একটা এস মতো দিয়ে দিলে কি হয়ে যাবে এখানে? কাফ হয়ে যাবে না? আচ্ছা, এইভাবে কাটাকাটি করে আপনারা প্রত্যেকেই ট্রাই করবেন। দেখে নেন, এখন ফা ওয়াও, ফা গিয়ে যুক্ত হয়েছে, এরকম করে এসে ওয়াও এর সাথে যুক্ত হয়েছে, ফা ওয়াও। কফ লাম, লাম ফা, ফা কফ লাম। মুখ মোড়া উপরে একটা নোক্তা মানে ফা, মুখ মোড়া উপরে দুটো নোক্তা মানে কফ। বুঝে এসছে? ফা কফ লাম। আচ্ছা, এখানে আপনাদের একটা প্রশ্ন আসে যে আহ, আলিফ আর লাম আমরা কিভাবে চিনবো? এই যে এটা, এটা লাম, আমরা কিভাবে চিনবো? দেখেন, লাম আর আলিফের মধ্যে একটা সুন্দর একটা পার্থক্য রয়েছে, যেটা আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। আলিফ সর্বদা এই ডান দিক থেকে এসে উপরে ওঠে, ডান দিকে যুক্ত হয়ে ডান দিকে চলে যায়, এটা হলো আলিফের যুক্তাক্ষর। আর লাম উপর থেকে এসে বাম দিকে চলে যায়। কোন দিকে? বাম দিকে। বুঝে এসছে? আলিফ আর লামের মধ্যে, আলিফ আর লামের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো? লাম এই দিক দিয়ে চলে যায়, আর আলিফ এই দিকে যায়। এটা কি চিনতে হবে আপনাদের? চলেন পড়েন তো দেখি, আফতাব হোসেন ভাই, জি হুজুর। পড়েন। বলে দেবেন ইনশাল্লাহ, আপনি সাহস করে পড়েন না, আমি আছি তো। ফা আইন জি, ফা আইন নয়, ক- ফা ওয়াও। ওয়াও, এটা ওয়াও ফা আছে। ফা ওয়াও কফ লাম লাম আইন লাম ফা, লাম ফা ফা কফ লাম। এই তো মাশাআল্লাহ। দেখেন, একটা লাইনে মাত্র দুটো ছোট ছোট ভুল, তাই না? এগুলো সেরে যাবে জি পড়তে পড়তে। আর যদি আপনি না পড়তেন, এই ভুলগুলো কি সংশোধন হতো বলেন? ওই জন্য পড়তে হবে। প্রত্যেকটা ভাই পড়বেন, মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই, আমার দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ পাকের থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন।
দেখেন, কাফ, কাফ যখন অন্য অক্ষরের সাথে যুক্ত হয়, দেখেন কখনো এইভাবে যুক্ত হয়, এটা হলো কাফ। কখনো আবার এইরকম ভাবে কাফ আসে, আবার কখনো এই যে কাফ, এই যে কাফ। কাফগুলো দেখে নেন ভালো করে, কত রকম ভাবে কাফ আসে যুক্তাক্ষরের সাথে। দেখেন, প্রথমটা কাফ বা, নিচে একটা নক্তা, তাই না? জিম, শ- সা, কাফ, তিনটে নক্তা উপরে সা। আর যখন এরকম দাঁত দুটো আসবে আর তারপরে তিনটে নক্তা থাকবে, এটাকে শিন বলবো। শিন আর সায়ের মধ্যে পার্থক্য দেখেন, সায়ের কোনো দাঁত নেই, শুধু একটা এরকম গিয়ে অন্য অক্ষরের সাথে যুক্ত হয়। আর শিন এরকম দুটো দাঁত আছে। বুঝে এসছে? দেখে নেন তাহলে, কাফ বা, এখানেও নোক্তার পরিবর্তন করবেন। জিম, সা, কাফ, কাফ, আলিফ। এই যে কাফটা, এর সাথে শুধু আলিফ যুক্ত করেছে, কাফ আলিফ। ইয়া, কাফ নুন। ইনজামুল মোল্লা ভাই পড়েন, ইনজামুল ভাই। কফ বা, জিম সা, কফ, কফ আলিফ, ইয়া, কফ নুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন তারপরে দেখেন, লাম। লাম যখন অন্যান্য অক্ষরের সাথে যুক্ত হবে, দেখেন শেষে যখন যুক্ত হবে এইরকম আসবে লামগুলো। প্রথমে লাম এইরকম যুক্ত হবে, আর মাঝখানে লাম এইরকম হবে। বুঝতে পারছেন? দেখেন, লক্ষ্য করেন প্রত্যেকে। বা, ইয়া, লাম, বায়ের নিচে একটা নক্তা, ইয়ার নিচে দুটো নক্তা। এই নক্তাগুলো চিনতে হবে। লাম, বা, ইয়া, লাম, উপরে দুটো নোক্তা মানে তা, উপরে তিনটে নোক্তা মানে সা, তা, সালাম। লাম, নিচে একটা নোক্তা বা, মুখ মোড়া উপরে একটা নোক্তা ফা। লাম বা, ফা, বা, লাম নুন। বুঝে আসছে? বা, এই পর্যন্ত কেটে নেন বা, তারপরে বাকি থাকছে লাম, আর শেষে এটা নুন। বা, লাম, নুন, এইভাবে পড়তে হবে। চলেন, মফিজুল শেখ ভাই পড়েন তো। বায়ালাম, তাসালাম, লাম বা, ফা, বালাম নুন। নুন নয়, এই যে এটা, এটা বাদ দিলেন। এটা পড়েছেন? হ্যাঁ স্যার, পড়েছেন জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। শেষেরটা বা, লাম, নুন, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, যখন একটা ভাই পড়ছেন, আমি অন্যান্য ভাইদিকে হ্যাঁ একটু লক্ষ্য করে দেখছি, বসে আছেন হ্যাঁ, আপনারা, বসে থাকবেন না। সেই ভাইয়ের সাথে আপনিও পড়বেন, দেখবেন আপনারও পড়া হয়ে যাবে। প্রত্যেকেই পড়বেন, কেমন? মিউট করে জি। নেন। এখন আমরা দেখব মিম। লক্ষ্য করেন, মিম কত রকমের ভাবে, দেখেন এই যে একটা মিম, মিম এই যে একটা, এই যে মিম, এই যে মাঝখানের মিমটা দেখেন, এটা হলো মিম। এই কটা মিম আপনাদেরকে চিনে রাখতে হবে, যে মিম যখন যুক্তাক্ষরের সাথে আসে এইভাবে মিম আসে। দেখে নেন তাহলে, মিম, কাফ, সদ। যেভাবে বলেছিলাম, এখানে সদে একটা নক্তা বাড়িয়ে দেন, কি হবে? জদ। নিজে নিজে পার্থক্য করবেন। মিম, কাফ, সদ, লাম, মিম, তা, মিম,
মিম তা। হ্যাঁ, চলেন। আবুল কালাম আজাদ ভাই পড়বেন। আবুল কালাম আজাদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون قاف نون قاف صاد নুন নয় ভাই আমার, لام নুন তো এরকম একটা নোক্তা থাকে নুনের, এটাকে নুন বলা হয়। এটাকে কি বলবো? মিম। ميم قاف صاد কফ নয়, এটাকে বলবো لام কাফ। কফ এইরকম হয় দেখতে, এই যে দেখেন, এরকম মুখটা মোড়া থাকে আর উপরে দুটো নোক্তা থাকে, এটাকে বলবো কফ, আর এটা হলো কাফ। ميم মিম কাফ সদ। صاد لام ميم قاف ميم তা صاد মিম তা। তা উপরে দুটো নোক্তা তা। تا ميم تا হ্যাঁ, তো আছে প্রথমটা বলেন। তো মিম তা। تا تا ميم তা قاف তা তা তায়ের تا দুটো নোক্তা। চলেন, খুব সুন্দর হয়েছে, মিউট করে নেন। এমডি ইকরাম লস্কর ভাই, পড়েন তো এটা। ইকরাম ভাই, এমডি ইকরাম লস্কর ভাই, মাইক অন করেন। মাইক অফ হয়ে আছে আপনার। জি ভাই, পড়েন। ميم صاد لام মিম ميم কাফ সদ কাফ, মাঝখানে এটা হলো কাফ। ميم كاف صاد لام ميم تاء ميم تو ميم تا মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর পড়েছেন ভাই। দোয়া করি প্রত্যেকটা ভাইকে আল্লাহ পাকের থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। চলেন ভাই আমার, তারপরে দেখেন হা। এই যে হাটা ছোট হা, বুঝতে পারছেন? বুঝিয়েছিলাম আপনাদের, ছোট হা, আর এটা হলো গোল তা। একটা আমরা তা পড়েছিলাম এরকম লম্বা মতো তা, উপরে দুটো নোক্তা থাকে, এটা হলো গোল তা। বুঝতে পারছেন? গোল তা কখনো কখনো এইরকম ভাবে আসে, কখনো এইরকম ভাবে আসে। বুঝতে পারছেন? সরি, এটা লম্বা তা আছে। এই মাঝখানে এই প্রথম যেটা আছে এটা হলো গোলতা। দেখে নেন, গোলতা আর হায়ের মধ্যে সামান্য পার্থক্য। হা খালি থাকে, হা গুলো দেখেন খালি, এগুলো হা। হা দেখেন এরকম অক্ষরের সাথে যুক্ত হয়ে এরকম পাশ থেকে এরকম ভাবে যুক্ত হয়, এটাকে বলবো হা। আর হায়ের উপর দুটো নোক্তা দিলে হয়ে যাবে তা। বুঝতে পারছেন? এই দুটোর মধ্যে পার্থক্য সামান্য, দেখেন। তাহলে প্রথমটা কি আছে? বা, তা, তাই না? নিচে দুটো নোক্তা, ইয়া, খালি আছে হা। তা, উপরে দুটো নোক্তা, খালি আছে হা। তা, হা। দেখে নেন তাহলে, বা, তা, ইয়া, হা, তা, হা। চলেন, নূর আলম ভাই পড়েন। নূর আলম ভাই, মাইক অন করেন। নূর আলম ভাই, জি ভাই পড়েন। باتا إياها تاها মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, বলেন তো নূর আলম ভাই, এই যে শেষে যেটা পড়লেন তাহা, আচ্ছা এই হায়ের উপরে যদি দুটো নোক্তা বাড়াই কি হয়ে যাবে বলেন তো? তা হুম, তাহলে দুটো কি হয়ে যাবে? তা, তা।
তাই না? হ্যাঁ। হুম। এরকম ভাবে পার্থক্য করে করে নোক্তাগুলো পরিবর্তন করে করে আপনারা পড়বেন। অনেক সুন্দর হয়েছে। চলেন শেষেরটা দেখেন, হামজা। হামজা যখন অন্য অক্ষরের সাথে যুক্ত হয় তখন কিন্তু হামজা খালি ভাবে আসে না। হামজা যখন অন্য অক্ষরের সাথে যুক্ত হবে তখন খালি ভাবে আসে না, কখনো আলিফের উপর দিয়ে আসে, কখনো ওয়াও এর উপরে আসে, কখনো ইয়ার উপরে আসে। আর হামজা যে অক্ষরের উপরে আসবে, এই তিনটে অক্ষরের উপরেই আসে, সেই অক্ষরকে পড়া যাবে না, হামজাকে পড়তে হবে। বুঝতে পারছেন? কিন্তু এখন আমরা এইভাবে পড়বো যে হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। বুঝে এসছে? চলেন এসকে সুলতান ভাই পড়েন, পিছন দিক দিয়ে পড়েন দেখি। হামজা আলিফ, এই দিক হামজা দিয়ে, ওয়াও। উল্টো দিক দিয়ে পড়েন দেখি। আচ্ছা, হামজা ইয়া, হামজা ওয়াও, হামজা আলিফ। হুম। চলেন, অনেক সুন্দর। তাহলে এইভাবে আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা এখন আমরা আহ চলেন সোহাইল মল্লিক ভাই দেখি প্রথম লাইনটা পড়েন, সোহাইল মল্লিক ভাই, মাইক অন করেন। তো বা তো পা কা তো হা তো আলিফ বা বা তো লাম। লাম নয়, নুন। অনেক সুন্দর হয়েছে, শুধু একটা মাত্র ভুল হয়েছে। তো এই ভিডিওটা যদি বারবার দেখি ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে পড়ার। চলেন বাকি আছেন শরীফুল ইসলাম ভাই, পড়েছেন শরীফুল ভাই? চলেন প্রত্যেকেই তাহলে, হ্যাঁ হ্যাঁ, চলেন প্রত্যেকেই তাহলে এভাবেই পড়বেন।